সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, দেখো সিমুইয়ের পায়েস। তো আগের দিন করেছিলাম অর্ধেকটা, মানে একটা প্যাকেট থেকে, আর অর্ধেকটা রাখা ছিল। তো হঠাৎই মনে হলো আজকে রান্না করি। তো সিমুইয়ের পায়েস খেতে তো বেশ ভালো লাগে। আগের দিন করেছিলাম একটু চাপ চাপ হয়ে গেছিলো আর কি। না, আজকে ঠিকঠাকই করেছি। সিমুইয়ের পায়েস একটু কী বলো তো, দুধ দুধ থাকবে, মানে পাতলা হলে আর কি ভালো লাগে খেতে। তো পায়েসটা রান্না করে রেখে আমি চলে এলাম চুল আঁচড়াতে। তো যাই হোক, স্নান করে এসেই কিন্তু আগে খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল। আজ হচ্ছে বন্ধুরা রবিবারের সকাল। তো যাই হোক, আমি আজকে স্নান করে এসেছি, কিছু কাঁচা ধোয়াও করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ওই 6:45টার দিকে আর কি, যে বেশ একটু রোদ বেরোচ্ছে, মানে আকাশটা দেখে মনে হলো আজকে রোদ হবে আর কি। বেশ ঝলমলে লাগলো সেটা দেখে। কিছু মানে একটা বেড কভার ছিল, সাথে আমার কিছু জামা কাপড়ও ছিল। গরম জল করে ভিজিয়ে দিয়ে কাঁচা ধোয়া করে স্নান করে চলে এসেছি। শ্যাম্পু করার ছিল, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না। শরীরের অবস্থা তো তেমন ভালো নয়, সবসময় ভালো থাকে না আর কি। খুবই ক্লান্ত লাগে, দুর্বল লাগে। তো একটা করলে আরেকটা আর কি করতে ইচ্ছে করে না। তো ভাবলাম থাক, আজকে আর শ্যাম্পুটা করবো না, পরের দিন করব। তো সমস্ত জামাকাপড় মেলে দিয়ে এসে আগে খেয়ে নিয়েছি, যেহেতু খিদে পেয়েছিল। খাওয়া দাওয়া সেরে পায়েসটা রান্না করে রেখে দেখো আমি চলে এলাম চুল আঁচড়াতে। তো এখন সমস্ত কাজবাজ সেরে নেব। সবাইকে জানাচ্ছি বন্ধুরা শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমাদের মতো ঘরে না প্রথম মাস কেন, 10 মাসে গিয়েও কিন্তু, মানে প্রেগনেন্সির 10 মাসে গিয়েও কিন্তু কোনো বেড রেস্ট হয় না। তো যাই হোক, শরীর ভালো থাকুক কম খারাপ থাকুক, কাজবাজ আমাকে একাই করতে হয়। একা সংসার হলে তো এটাই হবে, তাই না? আর যেহেতু একটা ছেলে আছে, তার পেছনেও দৌড়াদৌড়ি করতে হয়, এটাই হচ্ছে বেশি কষ্ট আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি বিছানাটাকে ভালো করে আর কি গুছিয়ে নেব, একটু মোছামুছি করে নিই। যেহেতু শরীরটা আজকে একটু ভালো লাগছে, তাই ভাবলাম একটু চারিদিকটা মোছামুছি করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে দেখতে থাকো। না, আমার তো খাওয়া হয়ে গেছে, কিন্তু ছেলের এখনও খাওয়া হয়নি। কারণ ও তো আমারও পরে ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর কি, হেঁটে হেঁটে। তো এলে ওকে খেতে দিয়ে দেবো। তার মাঝে আমার দেখো ঘরের বিছানা গোছানো, তারপরে এই যে ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছুই হয়ে গেল। এবার ওকে খেতে দিয়ে আর কি বাদবাকি কাজ সেরে নেবো। ও যাবে ড্রয়িং ক্লাসে ড্রয়িং করতে। না, আমি এখন আর নিয়ে যাই না, ওর বাবাই আর কি দিয়ে আসে ওকে। তো যাই হোক, ওর বাবা নিয়ে বেরোবে, আর ও ততক্ষণে রেডি হবে আর কি খেয়ে দিয়ে। তো এই ঘরটা ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল।
আর ঘড়িতে বেজে গেছে তাও প্রায় 9টা। বাবানের ড্রয়িং ক্লাস তো 9:30 থেকে। তো যাই হোক, ঘরের কাজ অনেকটাই এগিয়ে গেল। এবার আমি ছেলেকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে 9:30টার মধ্যে বেরিয়ে গেলে বাদবাকি টুকিটাকি যা কাজকর্ম আছে সেগুলো আর কি করব। ও 9:30 থেকে 11টা ফিরবে আবার। তো চলো হাত ধুয়ে আসি। হাত মুখ ধুয়ে বসে পড়লাম, আর হাতে নিয়ে নিলাম এই যে জলের বোতল। তো বন্ধুরা, আগে একটু জল খেয়ে নিই, হাঁপিয়ে গেছি, বেশ একটু কাজ করে এলাম এদিক ওদিক করে। এখন তো আর সেইভাবে কাজ করতে পারি না, কষ্ট হয়ে যায় আর কি। বাবানের জন্য দুধ আছে, তো বলছে দুধ মুড়ি খাবে আর কি। তোকে দুধ দিয়ে মুড়ি দিয়ে চিনিতে দিয়ে দিয়েছি। আর এই যে পায়েসটা নামিয়ে রেখেছিলাম, এখন বাটি করে রাখবো। পায়েসটা খেতে কিন্তু আজকে দারুণ হয়েছিল। আর আগের দিনও 3 বাটি হয়েছিল, আজকেও 3 বাটি হয়েছে 3 জনের জন্য আর কি। আজকে আবার একটু কিশমিশও দিয়েছি আর কি। তো সত্যি পায়েসটা আজকে খুব দারুণ হয়েছিল খেতে। আর তারপরে আমি চলে এসেছি এই যে রান্নাঘরে। বাবান তো ড্রয়িং ক্লাসে গেছে বললাম, 11টায় ফিরবে। তো ভাবলাম চলো যাই রান্নাঘরের কাজটা করে আসি। আর যেহেতু আজকে রোদ বেরিয়েছে, বেশ গরমও লাগছে। তো রান্নার জন্য কলমি শাকটা আর কি কেটে বেছে কেটে এই যে ধুয়ে নিচ্ছি, কল থেকে ভালো করে ধুয়ে নেব। বেশ অনেকবার করে শাক পাতা ধুতে হয় আর কি, না হলে বালি বালি লাগে, তাই না? আর এদিকে আমাদের এই যে পুচকু দুটো মিনির বাচ্চারা আর কি কী খেলা খেলছে। আর যেতে চাই শুধু ও ঘরে, আর ও ঘরে গিয়ে তো কম্ম করে, সেটা হচ্ছে পটি করে দেয় আর হচ্ছে টয়লেট করে আর কি, জামা কাপড় টেনে টেনে সেখানে গিয়ে ও ঘরে আর ঢুকতে দেওয়ার মতো অবস্থা নেই। সুযোগ পেলে গিয়েই আগে খাটের নিচে গিয়ে পায়খানা করে দিয়ে আসে। তো এই কলমি শাকটা ভাজা হবে, ভাত হয়ে গেছে আর কি। তো ভাত হচ্ছে, কলমি শাক ভাজা আর মুসুর ডাল সেদ্ধ করব। সেদ্ধ করে না আজকে আর ফোড়ন দেবো না আর কি, সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা ভেজে ওটাকে মাখা করব। ভাতে আলু সেদ্ধ দিয়ে আছে, আর ডিমের অমলেট করব। তো আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া করতে ইচ্ছে হলো, তাই আর কি অনেক রকম করলাম। জানি যেগুলো করছি সমস্ত কিছুই গ্যাসের জিনিস। আর এখানে অনেকগুলো বলতে 4টে কৌটো নিয়ে এসেছিলো মশলাপাতি রাখার জন্য বেশ কিছুদিন আগে। কিন্তু ওই কৌটোগুলো ধুয়ে যে আমি মশলাগুলো ঢালবো, ওই যে বলি শরীরটা সবসময় ঠিক যায় না, এনার্জি থাকে না। তো ওই যে সকাল থেকে আজকে বেশ ভালো লাগছে, তাই অনেকগুলো কাজই করে নিলাম। তো এই কৌটোগুলোতে মশলাগুলো ঢেলে নিচ্ছি। এগুলোতে রাখলে কী হবে বলো তো, তাহলে বোঝা যাবে যে কোনটার মধ্যে জিরে বা সর্ষে পাঁচফোড়ন আছে। কৌটোগুলো আরও কয়েকটা হলে ভালো হয়, নিয়ে আসতে বলবো পরে। তো এখানে আপাতত 4টে আছে, আমি 4টেতে আর কি 4 রকম মশলা ঢেলে নেব। আর বাবান ড্রয়িং ক্লাস থেকে এসে ব্যাগটা দেখো রেখে চলে গিয়েছে খেলতে। তো যাই হোক, একটা নতুন বল কিনেছে, সেই বলটা নিয়ে খেলতে বেরিয়েছে। পাশে একটা বাচ্চা এসেছে আর কি, পাশের বাড়িতে ভাড়া, বাবানের বয়সী আর কি, ওর সাথে খেলতে যাচ্ছে 2 দিন থেকে। না হলে খেলার সাথী তো সেরকম কেউ নেই এখানে, আর খেলার জায়গাও নেই ওই রাস্তাতে আর কি। তো এসে ব্যাগটা এখানে রেখে আমি রান্নাঘরে ছিলাম, আমাকে একটু মুখটা দেখিয়ে খেলতে বেরিয়ে গেছে। কিছু খাইও নি আর কি। আমি বললাম যে কিছু খেয়ে যাও, সকালে তো দুধ মুড়ি খেয়েছে, যে পায়েসটা খেয়ে যেত, তাও খেলো না, বলছে না সময় নেই। তো যাই হোক, আমার তো রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাবলাম চলো আজকে এই র্যাকটাকে একটু পরিষ্কার করি। এত ধুলোবালি পড়েছে না, উপরে উপরে তো পরিষ্কার করা হয়, তবে এরকম খুলে তো আর পরিষ্কার করা হয় না। তবে জানো তো, সাবান দিয়ে পরিষ্কার করতে পারলে একটু ঘষে ভালো হতো, কিন্তু সেটা আর ইচ্ছে করছে না। আমি বসে বসেই যেটা পারছি এটাও অনেকটাই আর কি। যাই হোক, ধুলোগুলো একদম ধুলোবালি পড়েছে তো সাইডে সাইডে, এগুলো আটকে থাকে আর কি, খুলে পরিষ্কার না করলে হয় না। তাই সমস্ত জামাকাপড়গুলো দেখলে বের করে নিয়েছি, বিছানায় রেখে দিয়ে। আর এর মধ্যে বাবানের জামাকাপড়ই থাকে, ভাবছি আর বেশি কিছু রাখবো না। যেগুলো শীতকালে স্কুল ড্রেস পরার সেগুলো আলমারিতে তুলে দেবো, যেগুলো আপাতত পরে সেই হালকা পাতলাগুলোই আর কি রাখবো। তাই সমস্ত র্যাকের ভেতর থেকে দেখো এই বাক্সগুলো বের করে দিয়ে আমি সুন্দরভাবে মুছে নিয়েছি, বেশ ভালোই পরিষ্কার হয়েছে। তবে সাবান দিতে পারলে একদম নতুন হয়ে যেত। তো যতটা হয়েছে এই ভালো আপাতত, তাই না? তো চলো এবার আমি গুলোকে আবার রেডি করে তারপরে আবার জামা কাপড়গুলো ভাঁজ করে আর কি সমস্ত কিছু তুলে দেবো এর মধ্যে।
আর আলমারিগুলোও ভাবছি একটু গুছিয়ে নেব, কারণ ডেলিভারির তো আর বেশি দেরি নেই। আর ঘর দোরগুলো যদি একটু গুছিয়ে না রাখতে পারি, দিদি যখন আসবে একটা ঘর ভীষণই অসুবিধে, বুঝতে পারছো। আর দিদির যেহেতু একটু বড় জায়গায় থাকার অভ্যাস, থাকতে তো হবে, বোনের সুবিধা অসুবিধা দেখতে হবে আর কি। তো আমি যদি আমার ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখি তাহলে ওরই সুবিধা হবে আর কি। আর এখানে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, রাতে এসেছি আবার। তো দেখো এখানে শ্বশুরমশাই নিয়ে এসেছে বিরিয়ানি খাবো। আর বিরিয়ানি খেতে খেতেই তোমাদের গুড নাইট জানাচ্ছি। ব্লগটা এই পর্যন্ত রাখছি, টাটা সবাইকে।